এখন যেই সিনেমাটার ব্যাপারে আমি কথা বলবো, আমার অনুরোধ একবার অন্তত একটা সুযোগ এই সিনেমাটাকে দিন। এই সিনেমাটা ডিজার্ভ করে। হ্যালো বন্ধুরা, আমি এখন সুপার বয়েস অফ মালেগাঁও বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি ডিরেক্টর হলো রিমা কাকতি এবং প্রডিউস করেছে জোয়া আক্তার। এবং এখানে যারা যারা অভিনয় করেছে তাদের মধ্যে আদর্শ গৌরব রয়েছে, শশাঙ্ক আরোরা রয়েছে এবং সঙ্গে বিনীত কুমার সিং রয়েছে, যাকে আপনারা কবি হিসাবে পেয়েছেন ছাবা সিনেমায়। তো কেমন হলো এই সিনেমাটা? আজ থেকে প্রায় 15-16 বছর আগে আমরা প্যারোডি সিনেমা দেখতাম, বিভিন্ন সিনেমা স্পুফ সিনেমা দেখতাম, যেগুলো এমটিভিতে রিলিজ করতো, অন্যান্য ইউটিউবে তখনও অ্যাভেলেবেল ছিল। কিন্তু এই প্যারোডি সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু ওই সময় শুধু শুরু হয়েছে তা কিন্তু না, আরও আগে লেট 90s আর্লি 2000 ওই সময় কিন্তু এই সিনেমাগুলোই তৈরি হতো এবং সেইগুলোকে ইললিগাল ওয়েতে তৈরি করা হতো। কারণ ওই সময় মানে পাইরেসিটাকে যেরকমভাবে বড় ছোটো ছোটো ঘরের মধ্যে হলের মতো বানিয়ে সেখানে সিনেমা দেখানো হতো, যেখানে পুলিশের রেডও পড়তো এবং অনেক সময় সেখান থেকে অনেক ভালো সিনেমা উঠে আসতো, যেগুলো আজও আমাদের কাছে হয়তো বর্তমান আজকেও আমরা সেই সিনেমাগুলো দেখতে পারি। মালেগাঁও বলে একটা জায়গা, যেটা বোম্বে মহারাষ্ট্রের মধ্যে থেকেও বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির থেকেও একটা আলাদা ইন্ডাস্ট্রি তারা গড়ে তুলেছিল এই প্যারোডি সিনেমার ইন্ডাস্ট্রি হিসাবে। এবং সেখান থেকে একের পর এক সিনেমা এসছে, যেগুলো কিন্তু লোকের মন কিন্তু জয় করেছিল এই প্যারোডি সিনেমা নিয়ে, যার মধ্যে মালেগাঁও কা শোলে আর সুপারম্যান অফ মালেগাঁও, এরকম অনেক সিনেমা কিন্তু এসেছিলো, আজও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সিনেমাগুলো। সেই সিনেমার মেকার নাসির এবং তার সাথে যারা যারা ছিল তাদেরই গল্পের উপর বেস করে এই সিনেমাটা তৈরি করা হয়েছে, যেটা একটা ডকুমেন্টারি বানানো হয়েছিল 2008 সালে সম্ভবত। তার উপর বেস করে এই সিনেমাটাকে বানানো হয়েছে এবং এর মধ্যে কিন্তু অনেকটা কাইন্ড অফ আপনি লাক বাই চান্সের কিন্তু মানে মানে একটা ছোঁয়া পাবেন। কারণ সেরকমই মানে যেহেতু জোয়া অ্যাক্টরে প্রডিউস করছে, তো জোয়া অ্যাক্টর মানে তো একটা কিন্তু সেরকম ছোঁয়া পাবেন, যেটা কিন্তু আপনার ভালো লাগবে। এবং আমরা বারবারই বলি যে ডিরেক্টর হলো ক্যাপ্টেন অফ দ্য শিপ। হু ইজ দ্য মেকার অফ দ্য শিপ? শিপ যদি নাই থাকে তো ডিরেক্টর মানে ক্যাপ্টেন কাকে সেল করবে? তো একটা রাইটারের কতটা গুরুত্ব থাকে একটা সিনেমা সিরিজ যাই হোক, যেরকম ধরনের গল্প হোক, যেটা চোখের সামনে ফুটে উঠবে, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু রাইটারে থাকে। রাইটারে যদি রাইটিং না থাকে তাহলে আর সেটা কী করে আসবে, কেই বা বানাবে? কিন্তু সেই রাইটারই কী কাজ করতে হয় এরকম ইন্ডাস্ট্রিতে, এবং তার সবার লাইমলাইট যেখানে রাইটারে পাওয়া উচিত, তারই মাথায় গল্প এটা, সে কিন্তু সেই সুযোগটা পায় না, সে চলে যায় একেবারে মানে সাইড লাইনে। তো সেরকমও একটা লড়াইয়ের গল্প, তো সেইগুলো কিন্তু এই সিনেমাটার মধ্যে আপনি দেখতে পাবেন। আমি এর জন্য বলছি এই সিনেমাটাকে আপনি মিস করবেন না, যান গিয়ে দেখুন। আজকে লোকে না দেখলে, এই সিনেমাটা না চললে, ওটিটিতে আসার পর কিন্তু এই সিনেমাটা কিন্তু লোকে দেখবে, প্রশংসা করবে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আগেও গেছে, বাট এখানে কিন্তু সিনেমা হলের সুযোগটা আছে, সেটা গিয়ে আপনি কিন্তু মিস করবেন না। যেরকম গল্প উঠে আসছে, একজন অ্যাসপিরেন্ট ফিল্ম মেকার যে হতে যাচ্ছে ফিল্ম মেকার, যে ভিডিওগ্রাফি কাজ করে থাকে বিভিন্ন বিয়ে বাড়িতে, তার লড়াই, সে সিনেমা মেকিং করছে। একজন রাইটার যে ছোটোবেলা থেকে বিভিন্ন ধরনের গল্প লিখে এসছে, কিন্তু তাকে কেউ সেই সম্মানটা দেয়নি, ইভেন তার বাবা এবং তার সৎ মা যে রয়েছে তারাও দেয়নি, তারাও তাকে নিয়ে মক করে। একজন ছেলে যার চেহারা হয়তো সেরকম না, দেখতে খুবই জঘন্য, কিন্তু সে সেখানকার হিরো হয়ে উঠছে এরকম একটা ইন্ডাস্ট্রির থেকে, যার অনেক সুযোগ সে ডিজার্ভ করে, কিন্তু সেই সুযোগটা সে পায় না, কিন্তু বলে উঠতে পারে না, কারণ সবাই তার বন্ধু। তো সেইগুলো কিন্তু আপনি এর মধ্যে দেখতে পাবেন। একটা মেয়ে যে জাস্ট একটা স্টেজ ডান্স করে সেখানে সে হিরোইনে পার্ট পাচ্ছে, এবং তারপরে তার পরপর সিনেমা আসতে চলেছে, এরকম ধরনের অ্যাসপিরেন্ট গল্প কিন্তু আপনি এর মধ্যে পাবেন। স্পুপ বা প্যারোডি বলে এটাকে আমরা সবাই হয়তো মস্করা করি, কিন্তু এটা বানানোর পেছনে কী যে খাটনি থাকে, কি বাধা থাকে, সেগুলো কিন্তু এই সিনেমার মধ্যে উঠে এসছে। বরুণ গ্রোভার এই সিনেমাটার রাইটার, তো তাকে কিন্তু অবশ্যই কুর্নিশ জানানো উচিত এরকম ধরনের সিনেমাটাকে নিয়ে আসার জন্য। ডেফিনেটলি এখানে কিন্তু এই সিনেমার গল্প, চিত্রনাট্য আপনার কিন্তু কোনো জায়গায় বোর করবে না, আপনার টু দ্য পয়েন্ট, এবং আপনার কিন্তু একটা ফান রাইডের মধ্যে দিয়ে এবং একটা ইমোশনাল কোড দিয়ে কিন্তু এই সিনেমাটাকে আপনাকে এন্ড করে দেবে। পারফরমেন্সের কথা বলে আদর্শ গৌরব হোক বা বিনীত কুমার সিং হোক, শশাঙ্ক আরোরা, প্রত্যেকে ভালো পারফর্ম দিয়েছে। ইভেন আদার্স যে সাপোর্টিং কাস্টটা তারাও ভালো পারফর্ম দিয়েছে, প্রত্যেকে ভালো পারফরমেন্স দিয়েছে। এবং এই সিনেমা মেকিং, ওই সময় কী ইনস্ট্রুমেন্ট ইউজ করা হতো, কীভাবে ভিডিও মেকিং করা হতো, এখন তো সার্কেল এখন ক্যামেরা মুভ করছে, মানে লাইন উপর দিয়ে সেরকমভাবে পরপর ক্যামেরা মুভ করা যায়, ওই সময় অত কিছু ছিল না। তো তারা এই কম বাজেটের মধ্যে কিভাবে তারা বানাবে, সাইকেলের পেছনে বানিয়ে এরকমভাবে আস্তে আস্তে মুভ করানো হচ্ছে, কারণ সেই চেইনগুলো তো নেই তখন, ওদের কাছে সেই লজিস্টিক্সগুলো নেই, তো সেরকম তাদের কাছে সেই বাজেটটাও নেই। সেইগুলো মাথায় রেখে কীভাবে বানিয়েছিল ওই লেট 90s এবং ওই সময় ওই সময় যে বলা যায় যে ইন্ডাস্ট্রি বা বলা যায় ওখানে মানুষজন কীরকম ছিল, কস্টিউম কীরকম ছিল, সেট কীরকম ছিল, সেগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু আপনার মনে হয় এই সিনেমাটা ভালো লাগবে। এবং এই সিনেমাটা যেই নোটে শেষ হবে সেটাও কিন্তু আপনার মনে একটা
মানে একটা আভাস দেবে না সত্যি এরাও কিন্তু খেটে বানানো, এটা কিন্তু মজা করে বানানো না, তারা কিন্তু খেটেই বানিয়ে মজার জিনিস লোককে প্রোভাইড করেছিল, যার জন্য লোকে কিন্তু হেসেছিল, তাদের প্রশংসা করেছিল, যেটা এই সিনেমাটাও ডিজার্ভ করে। আমার মনে হয় এই সিনেমাটাকে ভুল করে মিস করবেন না। রিমা কাকতি একটা সুন্দর সিনেমা নিয়ে এসছে, আশা করি এই সিনেমাটা যারা দেখবে, লোকে কিন্তু খুব কম গেছে, যাচ্ছেই না বলা যায়। তো এই সিনেমাটা হয়তো বক্স অফিস সিনেমা সফল হবে না, একমাত্র ওয়ার্ড অফ মাউথ যদি লোকদের গেইন করে আনতে পারে, আদারওয়াইজ কিন্তু এই সিনেমাটা সত্যি একটা হিট সুপারহিট সিনেমা ডিজার্ভ করে, কারণ এই ধরনের সিনেমা কিন্তু সচরাচর হয় না, যেটা এই সিনেমাটা করে দেখাতে পেরেছে। খারাপ জিনিস যদি বলেন, আরও অনেক ভালো জিনিস রয়েছে এই সিনেমার মধ্যে, সেগুলো নিয়ে আলাদা আলোচনা করছি না, প্রচুর আছে, প্রচুর জিনিস এই সিনেমাটা রয়েছে। খারাপ জিনিস যদি বলেন, এখানে অনেক মাল্টিপল ক্যারেক্টার আছে যারা হয়তো ইকুয়ালি স্পেস পায়নি। ইকুয়ালি যদি স্পেসটা পেতো, তাহলে ইমোশনাল কোডটা হয়তো আরও বেশি স্ট্রং হয়ে যেত, সেটাই আমার মনে হয় একটু খামতি থেকে গেছে। আদারওয়াইজ এই সিনেমার মধ্যে কিন্তু মানে এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, শুধু এই তিনজন না, আরও বা ওই মেয়েটি না, আরও অনেকে রয়েছে। মুস্কান জাভেরি একটা ক্যারেক্টার রয়েছে, সে তার যেই জায়গাটা আদার্স গৌরবের সাথে ভালো, তবে আরও টাইম ডিজার্ভ করছিল। তারপর আরও সাপোর্টিং যারা যারা এই বিভিন্ন রোলে পার্ট করেছে অনেক প্যারোডি সিনেমার মধ্যে, তাদেরও একটা ছোটো ছোটো গল্প রয়েছে, কিন্তু সেই গল্পগুলো খুব একটা বেশি স্পেস পায়নি। আমার মনে হয় এটা সিনেমার থেকে এটা যদি সিরিজ হতো অনেক বেশি বেটার হতো, অনেক বেশি মানে খেলা যেত ব্যাপারটা, আরও বেশি জানা যেত, আরও বেশি বোঝা যেত, আরও বেশি ফিল করা যেত। সেটাও মনে হয় এই এইটুকু সময়ের মধ্যে সেই সময়টা হয়ে উঠতে পারেনি, যার জন্য এই সিনেমাটাকে আমি ডেফিনেটলি ভালো সিনেমা বলবো। তবে ওই একটু ওই যদি ক্যারেক্টার রাইটিংগুলো যদি আরও বেশি স্পেস পেতো, তাহলে একটা পারফেক্ট সিনেমা হয়ে যাওয়ার। তো এটাই জাস্ট বলা ছিল। আমি সিনেমাটাকে 3.75 দেবো আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, অবশ্যই গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ অফ সুপার বয়েস অফ মালেগাঁও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।